Assalamu alaikum guys, welcome back to my YouTube channel and you're watching another brand new vlog. So আজকে বেসিক্যালি আমি আমার লাইফের ফার্স্ট মোটো ব্লগ করতেছি। ইয়েস, ফার্স্ট মোটো ভ্লগ। ওকে, তো মেনলি আমি এখন যাচ্ছি হচ্ছে 300 ফিট অ্যান্ড আমি এখন আসি হইতেছে গিয়া 2 নাম্বার পাম্প থেকে হচ্ছে তেল নিলাম অ্যান্ড দেন হচ্ছে এখন যাবো 300 ফিটের দিকে আর কি। সো মেনলি হচ্ছে আমার বাসাটা হচ্ছে 2 নাম্বারে, তো দ্যাটস ওয়ে হচ্ছে আমি এদিক থেকে হচ্ছে ফিউম অলওয়েজ রেডি হয়ে বের হই। অ্যান্ড আমার এদিকে ফিউম নিতে আসলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে সনি হলের এদিকে পুরাটা আমার ইউটার্ন করতে হয়। আজকেও সেম এই জিনিসটাই করতে হইতেছে, এখানে শেষে জ্যামে বসে থাকতে হয়, এই বাসগুলোর কারণে তার ভাই কিছু কমই না। মানে বাংলাদেশে ভাই বাস আর অটোর কারণে সব থেকে বেশি পরিমাণে জ্যাম হয়ে থাকে আর কি। এত পরিমাণে জ্যাম হয় যেটা মানে বলার পরিমাণের বাইরে। মানে ধরেন যদি অটোগুলো উঠাই দিত, মানে রিক্সা বা অটোগুলায়, তাহলে ধরেন যে ঢাকা শহরের অর্ধেক জ্যাম ক্লিয়ার হয়ে যায়। সো এনিওয়েজ, তো এখন যাবো হচ্ছে 300 ফিট অ্যান্ড আমি আগে হচ্ছে মেনলি ভিডিও বানাইতাম ইউটিউবে, বাট ওই ভিডিওগুলো ছিল হচ্ছে এদিকে দেখি পুরো আটকাই দিছে আর সার্জেন্ট। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আগে আমি কিছু ভিডিও বানাইতাম যেগুলো হচ্ছে আপনার ইয়ের মানে 300 ফিটে বা এয়ারপোর্ট রোডে রান ভিডিওগুলো ছিল আর কি, মিউজিক দিয়ে আমি ওগুলো আপলোড করতাম, বাট এখন হচ্ছে ব্লগ করতেছি। ও হ্যাঁ, আরও আরও 3টা বা 2টার মতো ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়ছিলাম, যেগুলো হচ্ছে ছিল হচ্ছে স্প্লেন্ডার দিয়ে, মানে হিরো স্প্লেন্ডার প্রো যেটা, ওইটা দিয়ে। কজ ওইটা হচ্ছে মেনলি ওই বাইকটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমি বাইক চালানো শিখছি, প্লাস আমার ওইটা হচ্ছে আমার বাবার বাইক। আর এই মনোটনটা হচ্ছে গিয়ে আমার নিজের, মানে আমার কিনে দিছে আর কি আমার বাবা। সো এই আর কি, সো দ্যাটস ওয়াই। সো বেসিক্যালি কথা হচ্ছে যে আমি ফিল্ম নিছি, সব কিছুই করছি, বাট এখন কথা হইতেছে জ্যামে ভাই পয়সা থাকার মতো কোনো মুড নাই। তো আমি মেনলি হচ্ছে 2 নম্বর লাভ রোডের এদিক দিয়ে ঢুকবো আর কি। লাভ রোড দিয়ে যে ঢুকবো এটা নিয়ে আমার একটু চিন্তা আছি যে মন পূজার টাইম, সো জ্যাম না হইলেই হয় ভাই। অ্যান্ড বাই দ্য ওয়ে, ব্লগটা হচ্ছে পূজার টাইমে করা, বাট আপনারা দেখতেছেন অনেক পরে, কজ আমি হচ্ছে মানে আমার নিজের কিছু অলসতার কারণে হচ্ছে মেনলি ভিডিও এডিট করতে টাইম লেগে গেছে, দ্যাটস ওয়াই। ওকে, সো চলেন আপাতত লাভ রোড তো ঢুকছি, এখন দেখি এদিক দিয়ে যাইতে দিবে কি না। অ্যান্ড রিক্সা ভাই সাইডও দিতেছে না আমারে, ভাই সাইড দে, ভাই সাইড দে। ওকে, সাইড দিছে। ওকে, সো লেটস গো। তো বেসিক্যালি কথা হচ্ছে যে আমি আজকে 300 ফিট যাইতেছি, কি কারণে আমি নিজেও যাই না, মানে হুদাই মন চাইছে, মুড হইছে তাই যাইতেছি আর কি। মানে আসলে সত্যি কথা যেটা, মানে হুদাই যাইতাছি, জাস্ট মুড হইছে দেখে যাইতেছি। অ্যান্ড এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড গাইস একটু কনসিডার করেন, কজ আমার ঠান্ডা লাগছে, অ্যান্ড আমার সারা বছরই মোটামুটি ঠান্ডা লেগে থাকে, তো দ্যাটস ওয়াই আর কি একটা প্যারা। সো সেদিক দিয়ে হচ্ছে রাস্তা আমার কাছে শর্টকাট মনে হয়। যে আমি হচ্ছে এদিক দিয়ে 2 নম্বর এদিক দিয়ে লাভ রোড হয়ে দেন কালসি দিয়ে ইসিবি দিয়ে হচ্ছে আমি চলে যাই আর কি। আমার কাছে এটা শর্টকাট মনে হয়, বাট আমি জানি না এটা আসলে আদৌ শর্টকাট কি না, আই ডোন্ট নো। বাট না, আমার কাছে মনে হয় আর কি, তাই বললাম আর কি যে হইতে পারে শর্টকাট। সো এটা মানে শিওরলি আমি বলতে পারতেছি না। আচ্ছা, সো আপাতত ক্যামেরা একটু অফ করি, এদিক দিয়ে হচ্ছে শিয়ালবাড়ি এদিক দিয়ে বের হয়ে যাই, আর ক্যামেরাটা আপাতত একটু অফ করা যায় নাকি। Yep. সো গাইজ এখন আসি হচ্ছে মেনলি আপনার কালশি রোডে। অ্যান্ড কালশি দিয়ে মেনলি বললাম তো, কালশি দিয়ে হচ্ছে ইসিবি দিয়ে বেরোবো। অ্যান্ড কালশি এই রোডটা হচ্ছে আমার কাছে খুব বাজে লাগে, কারণ হচ্ছে এই রোডে হচ্ছে আপনার ধরুন যে অপোজিট সাইড থেকে উল্টা আসছে, প্লাস হচ্ছে আমাদের এই সাইড থেকে, মানে আমি যে রুটে এখন চলতেছি এই সাইড থেকে ওই সাইডে যেতেছি, যে পিক আপও যেমন উল্টা আসতেছে, এরকম মানে ভাই এই রোডে আসতেই থাকে। তো দ্যাটস ওয়াই এই রোডটা হচ্ছে আমার সব থেকে বাজে একটা রোড লাগে আর কি, আমার পার্সোনালি। এখন আমি জানি না আসলে এটা ট্রু কি না ফলস, আপনার কাছে এরকম লাগে, আমি আপনারা বললেন। অ্যান্ড এই জায়গাটা অলওয়েজ জ্যামে পড়তেই হবে আমার, মানে এখানে হালকা একটা ছোটোখাটো জ্যামে জ্যামে আমার অল টাইম পড়া লাগে। মানে খুব কম টাইম আছে যে জ্যামে এখানে পড়তে হয় না আমার। তাছাড়া অলওয়েজ আমার জ্যামে এখানে পড়া লাগবেই, এটা মানে একদম মাস্ট হয়েই গেছে। তো এই আর কি বিষয়। তো সো যেটা বলতেছিলাম আর কি, আচ্ছা কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। ও হ্যাঁ, যেটা বলতেছি, মেইন মেইন যেটা কাহিনী সেটা হইতেছে যে, তো এদিক দিয়ে বের হয়ে হচ্ছে আমি মেনলি ইয়াতে চলে যাব। ওইটা জানি কি বলে, ভুলে গেছি। আচ্ছা, আমার ঠিক মানে ভালো মতো মনে পড়তেছে না, এই জায়গাটার নাম জানি কি, আমার ঠিক খেয়াল নাই। সো চলেন, মেনলি হচ্ছে এখানে আর জ্যামের মধ্যে বসে থেকে লাভ নেই, সামনে মোটামুটি জ্যাম দেখতেছি। তো ডাইরেক্ট 300 ফিটে যে ক্যামেরা অন করি, 300 ফিট বা এয়ারপোর্ট রোডে যাই। ওকে, তো চলেন। সো গাইস এখন আসি হচ্ছে এটা, এরকম এর কি ফ্লাইওভার জানি আমার ঠিক মনে নাই, হবে কিনা একটা ফ্লাইওভার। তো মেনলি হচ্ছে এয়ারপোর্ট রোডে হচ্ছে নামতেছি আর কি এখন। তো এয়ারপোর্ট রোডে নেমে দেন হচ্ছে বাদ বাকি দেখতেছি।
অ্যান্ড কথা হচ্ছে যে এই দিকের যে রাস্তাটা মানে এয়ারপোর্ট রোডের যে রাস্তাটা এই রাস্তাটা ভালোই লাগে প্লাস হচ্ছে রাস্তাতে যখন ধরেন যে ফ্রাইডেতে যখন আমরা ফ্রেন্ডরা মিলে আসি বুঝছেন তখন হচ্ছে মানে প্রচুর একটা মানে টানাটানি করা যায় আর কি মানে ভালোই লাগে ওই টাইমটা তো এই হচ্ছে গিয়ে আর কি বিষয় অ্যান্ড সামনের যে ফিল্ডারটা এই ফিল্ডারটা আমার অনেকক্ষণ চাপ দিতেছিল অ্যান্ড ভাই ওই যে নিচে এয়ারপোর্ট রোড দেখা যাইতেছে ও মাই গড ফ্লাইওভারে সাইকেল ভাই আমাদের দেশে যত রকম উল্টাপাল্টা কাহিনী ফ্লাইওভারের উপর সাইকেল থাকে ফ্লাইওভারের উপর মানুষ হাঁটে ফ্লাইওভারের উপর মানে আরও কত কিছু অটো উঠা যায় ঠিক আছে এক্সপ্রেসওয়েতে অটো উঠা যায় হ্যাঁ এক্সপ্রেসওয়েতে মানুষ হাঁটতে থাকে রাস্তা হাইটে হাইটে রাস্তা পার হয় বুঝছেন মানে আমাদের দেশে যত রকমের কাহিনী সব আমাদের দেশেই হয় এর বাইরে আর মানে আমাদের বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এত কাহিনী হয় না আমাদের দেশেই হয় যা হওয়ার সো এই জিনিসগুলো আসলে ঠিক করা দরকার বাট এইগুলো আসলে ঠিক কেউ করতে চায় না মানে কেউই করে না তো যাই হোক এয়ারপোর্ট রোডে উঠে গেছি অ্যান্ড সামনে থেকে হইতেছে গিয়া মেনলি আমরা ইয়ের ফ্লাইওভার উঠে যাবো বাম দিয়ে হচ্ছে ওইটার কি ফ্লাইওভার বলে কুইল ফ্লাইওভার মেবি না কি ফ্লাইওভার যিনি বলে আমি ঠিক খেয়াল নাই তো এই হচ্ছে বিষয় সো ওইখান থেকে নামলেই হচ্ছে ডাইরেক্ট আমরা 300 ফিট ঢুকে যাবো আর কি 300 ফিট ঢুকতে তখন আর টাইম লাগবে না তো চলেন ডাইরেক্ট 300 ফিটেই চলে যাই দেন তারপরে আবার ক্যামেরাটা অন করতেছি সো গাইজ চলে আসছি হচ্ছে এখন 300 ফিটে অ্যান্ড 300 ফিটে আসছি মেনলি কি করতে না করতে কিছুই জানি না আমি কি জন্য আসছি আজকে হঠাৎ সাডেনলি আই ডোন্ট নো আমি জাস্ট আসতে মন চেয়েছে তাই চলে আসছি বাট কি জন্য আসছি কি কারণে আসছি কিচ্ছু জানি না আমি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া সো এই যে যেটা বলতেছিলাম একটু আগে এক্সপ্রেসওয়েতে অটো চলে এই যে একটু আগে দেখলেন আপনারা যে এক্সপ্রেসওয়েতে অটো চলতেছে ঠিক আছে তো এইসব কারণে না মেনলি হচ্ছে বাংলাদেশে অ্যাক্সিডেন্টটা বেশি হয় আর বাংলাদেশে আমি একটা জিনিস দেখছি যত রকমের আইন মানে রাস্তার ট্রাফিক আইন যত রকমের বলতে পারেন সবগুলো হচ্ছে বাইকের উপর দিয়ে যায় মানে বাইকের উপর আপনি যত রকমের আইন আছে সব আইন বাইকের উপরে দিয়ে দিবে আপনার আর কোনো কিছু কোনো ভেহিকলসের উপরে কোনো আইন দিবে না অ্যান্ড বা এই ব্রিজ দিয়ে হচ্ছে ইউটার্ন করে হচ্ছে বসুন্ধরা ঢোকে তো এটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডরা বলতেছি বিকজ আমার 300 ফিটটা ব্যাক করার সময় একটু বসুন্ধরা ঢোকার প্ল্যান আছে দ্যাটস ওয়াই তো ওইটা আমি আর ব্লগে ক্যাপচার করবো না তো এই হচ্ছে বিষয় সো চলেন আপাতত একটা মিউজিক ভিডিওতে এনজয় করতে থাকেন দেন তারপরে আমরা 300 ফিট কাছাকাছি মানে আমাদের যে মেইন গ্রাউন্ড মানে হেলিপ্যাড গ্রাউন্ড ওইটার কাছাকাছি যেয়ে দেন হচ্ছে ক্যামেরা অন করবো আবার ওকে Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
সো গাইস, আশা করি মিউজিক ভিডিওতে ভালো একটা এনজয় করতে পারছেন। সো মেনলি আমি এখন আছি হচ্ছে একদম হেলিপ্যাড গ্রাউন্ডে চলে আসছি, হেলিপ্যাড গ্রাউন্ডের কাছাকাছি। তো ওই যে সামনে এটাই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। সো হেলিপ্যাড গ্রাউন্ডে আসার সময় যে ভিতরে যে রাস্তাগুলো, ওগুলো দেখাইলাম না, কারণ সেই রাস্তাগুলো এখন কাজ চলতেছে and বাজে অবস্থা, দ্যাটস ওয়াই। অ্যান্ড ওরে ভাই এত লাফায়, ওরে ওরে। আচ্ছা, সো গাইস, এই হচ্ছে আমাদের হেলিপ্যাড গ্রাউন্ড। আমি অলওয়েজ এখানে এসে সেরে বসি, মেনলি যে এই দোকানটাতে, এখানে 300 ফিট আসলে। সো এই হচ্ছে কাহিনী। সো আজকে ভিডিওটা গাইস এই পর্যন্তই রাখি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ ছিল, and ওটা আমার ফ্রেন্ড। সো এই হচ্ছে কাহিনী। তো ইনশাল্লাহ সামনে আরও মোটো ব্লগস আসবে, সমস্যা নেই। মোটো ব্লগস, নর্মাল ব্লগস সব কিছুই আসবে, সমস্যা নেই। সো আল্লাহ হাফেজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই।